সামনে ছিলাম। ওই এই যে ঢুকলেন এই রাস্তায় আলমগীর নামে জালালখান এক ছেলে আমাকে বললো যে সাবধানে যান, ঝামেলা আছে সামনে, সাবধানে যাস, হুমকি শুনে এটা বললো। হ্যাঁ, আমরা আস্তে করে আসতেছি, এটা পার হওয়ার সাথে মাদ্রাসা এখানে পার হয়েই দেখলাম ওদের একটা মিছিল আসছে। আমি সেকেন্ডের মধ্যে ইশারা দিয়ে আমাদের টোটাল মোটরসাইকেল একটি মোটরসাইকেলও সাইড রাস্তায় ছিল, ওখানে মুরব্বীরাও ছিল। প্রথমেই আমাকে এমন একটা মানে মুখের ইয়া করলে আমি গাড়ির মধ্যে দ্বিতীয় ইয়েতে আমার একদম কাছে এসে আমি হেসে দিয়ে আমরা যাও, আমি হাতের ইশারা করে করে ওদেরকে পার করে দিচ্ছিলাম। দিয়ে কয়েকটা গাড়ি পিছনে গিয়ে ওরা একটা লাথি মারলো এই গাড়ির উপরে, লাথি মারার সাথে গাড়ি পড়ে গেল আর এই ছেলেটা নিচে পড়ে গেল, আরেকটার মধ্যে লাথি মারলো আরেকজন পড়ে গেল। আচ্ছা, তারপরে এরপরে যখন আমি টোটাল ছেলেপেলে গাড়ি রেখে যখন আমার ছেলেপেলে যখন টোটাল নেমে গেল, আমি এক দৌড় দিয়ে ছেলেপেলে চলে আসছে ওদের মিছিলে, মানে এক কথা হলো মারামারির মতো একটা আমি দৌড়ায় সামনে এসে প্রাচীরের মতো ওদেরকে আমি আটকাই দিলাম। আমাদের কর্মীরা টোটাল সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু ওরা বারবার আমাদেরকে আকার ইঙ্গিতে মানে বকা টকা দিতে দিতে মিছিলটা নিয়ে চলে গেছে। আমি তাৎক্ষণিকভাবে অবস্থা বিগতির দিকে ওসি সাহেবকে নক দিয়েছি। এটা হলো ব্যাখ্যা। বলো। হাইসের ভিতরে আমরা সুশৃঙ্খল ভাবে যাচ্ছে, থামা মারছে, আমি কে ভাই এগুলা কি এখন তো ওই কথা না বলি ও চলে যাচ্ছে আরেকজন আমাদের হাইসে করে বাড়ির উপরে হাতে আমরা মোটরসাইকেল নিয়ে আমরা তো এই দিক যাচ্ছিলাম, একটা ছেলেকে আমরা ধরতে পারছি। ছবিটা দেখাও, তুমি বসো, আমার তোমাদের পড়ে এই ছেলে বরাবর আমাদের সাথে খারাপ আছে। মোটরসাইকেলে আপনারা আসলে ওরা যাচ্ছিল, আমরা দাঁড়াই ওদের মিছিল অবস্থায় আমরা এক চুলো নড়ি নেই, একদম স্টিল নাও দাঁড়াইছিলাম এবং আমি ইঙ্গিত দিচ্ছিলাম এবং এই ছেলে বরাবরই আমাদের সাথে খারাপ হয়েছে।